ইমাজিন করুন একটা আফ্রিকার ছোট্ট শহরে বা ছোট্ট গ্রামে একটা শিশু সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছে ডায়মন্ড তোলার জন্য বা ডায়মন্ড মাইনিং করার জন্য। তার হাত রক্তে ভরা, সারা শরীর ধুলোয় ভরা, অথচ এই ডায়মন্ডেই কালকে কারো হাতের রিং হবে এবং সেটা কারো এঙ্গেজমেন্টের রিং হয়ে তার হাতে ঝলমল করবে। দিস ইজ দ্য ডার্ক রিয়েলিটি অফ ডায়মন্ডস, নট শাইন বাট ব্লাড এন্ড টিয়ার্স। ঠিক কয়েক বছর আগে একটা কোম্পানি ডি বেয়ার্স একটা মাস্টার স্ট্রোক দিল। সেটা হচ্ছে কি, তারা মানুষের মাইন্ডসেট এমন ভাবে করলো, যদি কেউ কাউকে ট্রু লাভ করে সেটা প্রুভ করতে হয় অবশ্যই তাকে ডায়মন্ডের রিং দিতে হবে বা ডায়মন্ডের কোনো নেকলেস তাকে উপহার দিতে হবে। এই যে বিষয়টা আসলে রিয়েলিটি কি বলে, রিয়েলিটি বলে যে আসলে ডায়মন্ড কিন্তু খুব একটা রেয়ার না। সেটাকে এমন ভাবে ফুটিয়ে তুলেছে ডায়মন্ডটাকে যে এটা সবার মধ্যে প্রকাশ করা হয়েছে এটা খুবই রেয়ার একটি বস্তু, কিন্তু আসলে এটা রিয়েলিটি না। আর আমরা বিশ্বাস করলাম যে ডায়মন্ড ইকুয়াল টু লাভ, স্ট্যাটাস এন্ড ফরএভার। তারা আর্টিফিশিয়ালি এই ডায়মন্ডের সাপ্লাই কমিয়ে দিয়ে এই ডায়মন্ডের প্রাইসটা কিন্তু অনেক হাই করে দিল। আসলে এই যে বিষয়টা, এটা টোটালি আর্টিফিশিয়াল হয়েছে। বাস্তবতা কি বলে? আর আমরা এই বাস্তবতাটা না বুঝে আমরা বিশ্বাস করতে থাকলাম যে ডায়মন্ড ইকুয়াল টু লাভ, স্ট্যাটাস এন্ড ফরএভার। আফ্রিকার অনেক দেশে তখন যুদ্ধ এবং রেভিলিয়ন চলতেছিল। সেই যুদ্ধের ফান্ড জোগাড় করা হতো সেই ডায়মন্ড বিক্রির অর্থ থেকে। এই ডায়মন্ড উত্তোলনের ক্ষেত্রে বা ডায়মন্ড তৈরি করে যে ডায়মন্ড উত্তোলন হয় সেখানে কাজ করতো পুর ওয়ার্কার্সরা, ইভেন কি অনেক শিশুরা এখানে কাজ করতো ইনহিউম্যান কন্ডিশনে। যে ডায়মন্ড যুদ্ধ এবং এক্সপ্লোশনের আর রক্ত দিয়ে তৈরি বা কেনা হয়েছে সেটা কি আমরা বলছিলাম ব্লাড ডায়মন্ড। হ্যাঁ দর্শক, আমি আজকে যে কথা বলতেছিলাম দ্য ডার্ক রিয়েলিটি অফ ডায়মন্ড, সেটার আসলে কিভাবে উৎপত্তি হয়েছে আর আমরা ডায়মন্ড সম্পর্কে কি জানি, আসলে আদৌ কি আমরা সত্যটা কি জানতে পেরেছি কিনা, আজকে আমার এই ভিডিওতে থাকবে এই ডায়মন্ডের ইতিহাস এবং ডায়মন্ডের আসল রূপ এবং চরিত্র। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমার ভিডিও দেখছেন সবাইকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে শেয়ার করে দেবেন। আপনি জানেন এই ডায়মন্ডটা তুলতে গেলে নেচারের যে কান্নাটা অনুভব করতে হয়। হ্যাঁ, আমি আসলে কথাটা এরকমই বলছি যে একটা ডায়মন্ড তুলতে গেলে কি ধরনের ক্ষতি হয়ে থাকে। একটা ডায়মন্ড তুলতে গেলে আমাদের মাটির ক্ষতি হয়ে থাকে, আমাদের নদ নদীগুলো ধ্বংস হয়, ইভেন কি আমরা যদি বলি আমাদের বন জঙ্গলও ধ্বংস হয়ে যায়। বিশেষ করে ওই আফ্রিকা মহাদেশের ওই গ্রামের লোকাল মানুষদের লিভিংহুডটাকে ধ্বংস করে দিয়েছিল এবং তখন শুরু হয়েছিল ডায়মন্ড মাইনিং, যার ফলে তাদের জীবনযাত্রাটা পরিবর্তন হয়ে যায় এবং তারা আরো গরিব হয়ে যায়, তাদের পূর্ণ পাওনাটা তারা কখনোই পায়নি। তাহলে একটা জিনিস চিন্তা করেন, ডায়মন্ড জাস্ট এ শাইনি স্টোন, আর কিছুই না। আমার কথাগুলো শুনতে হয়তো আপনাদের কাছে এরকম লাগছে যে সৌরভ ভাই কি বলছে, যে ডায়মন্ড একটা স্টোন, একটা শাইনি স্টোন, আসলে এটার দাম কেন এত? এইটা নিয়ে আজকের আমার ভিডিওটা। কেন এই ডায়মন্ডটা কি তারা, শাইনি স্টোনটা কি তারা এমন রূপে পরিচয় করে দিয়েছে এবং আর্টিফিশিয়ালি তারা মার্কেটটাকে ম্যানিপুলেট করেছে, যার কারণে এই ডায়মন্ডের দাম অনেক বেশি। আর এটা কি বলা হয় কর্পোরেট মনোপলি। হ্যাঁ, আমি বিজনেসের লোক, আমি কর্পোরেটের লোক, আমি সেটাকে কর্পোরেট ভাবেই চিন্তা ভাবনা করছি। এই কর্পোরেট মনোপলিতে কি হয়েছে, এই ডিবিয়ার্স এবং অন্যান্য জায়ান্ট যারা আছে, যারা ডায়মন্ড নিয়ে কাজ করে, যারা ডায়মন্ডের প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার বলা হয়, তারা কি করেছে, তারা আমাদের মতো মানুষের ইমোশনকে নিয়ে বিজনেস করেছে, ইমোশনকে ম্যানিপুলেট করেছে। তারা বুঝিয়েছে উইথাউট এ ডায়মন্ড ইউর লাভ ইজ ইনকমপ্লিট। আসলে কি তাই? আসলে কিন্তু তাই না। কখনো লাভ বা ভালোবাসা সেই একটি স্টোন বা পাথর বা একটা বস্তুর উপর নির্ভর করে না, কিন্তু যখন আমাদের হাই ক্লাসে চলে যাচ্ছি আমরা, তখন আমরা এই ডায়মন্ড বা একটা স্টোনের কাছে আমাদের ভালোবাসাটাকে বিক্রি করে দিচ্ছি এবং আমরা ম্যানিপুলেট হচ্ছি। অ্যাকচুয়ালি এটা পিওর কর্পোরেট মনোপলি। কিন্তু আজকে ওয়ার্ল্ডে এসেছে একটি সলিউশন, ল্যাব গ্রোন ডায়মন্ডস। ইয়েস, এক্স্যাক্টলি সেম ইন লুক, ফিল এন্ড স্ট্রাকচার ইজ ন্যাচারাল এন্ড ইটস কল্ড এ ন্যাচারাল ডায়মন্ড। কিন্তু এতে নেই কোনো ব্লাড, নেই কোনো এক্সপ্লোশন, নেই কোনো এনভায়রনমেন্ট ড্যামেজের কোনো চিন্তা, নেই কোনো ওই যে আমাদের যে ওই গরিব শিশুরা ইনহিউম্যান কন্ডিশনে কাজ করে ডায়মন্ড উত্তোলন করছে সেই কষ্টটা নেই। এই ব্লাড ডায়মন্ড নয়, এটা কিন্তু আমাদের দেশে বা ওয়ার্ল্ডে এখন খুবই সহজলভ্য এবং কম্পারেটলি কিন্তু এটার প্রাইস অনেক লো। সো আমরা কিন্তু বলতে পারি দিস ক্যান বি দা ফিউচার সিম্বল অফ লাভ। সো এখন কোয়েশ্চেন হলো, আপনারা কি ওই ন্যাচারাল ডায়মন্ডটাকে বাই করবেন, নাকি আপনার ন্যাচারাল ডায়মন্ড যদি আপনি বাই করেন বা কিনেন সেক্ষেত্রে আপনি রক্ত কিনছেন কোন শিশুর, গরিব ওয়ার্কারের, নাকি চুজ করবেন লজিক্যাল, ইথিক্যাল এবং ইকো ফ্রেন্ডলি কোনো
ডায়মন্ড, যেটা হতে পারে আপনার ফিউচার লাভ সিম্বল হতে পারে। সো আজকে আমি এই ভিডিওটা ডায়মন্ড নিয়ে এই জন্য বানিয়েছি, আমার মনে হচ্ছিল আমরা ডায়মন্ড নয়, আমরা রক্ত কিনছি, আমরা কারো রক্তে আমরা রিং হাতে দিচ্ছি। সো এই কষ্টটা থেকেই আমার আজকে এই ভিডিও তৈরি করা। এই ডার্ক রিয়ালিটিটা এই ডায়মন্ডের অনেক সময় আমাদের যদি ইমোশনালের জায়গা থেকে আমরা সেটা চিন্তা করি যে ইকো ফ্রেন্ডলি কিন্তু অনেক ডায়মন্ড বাজারে এসেছে এবং দেখতেও কিন্তু এটা কম্পারেটিভলি অনেক সুন্দর ন্যাচারাল ডায়মন্ড থেকে, এবং দামেও কিন্তু একটু কম। সো যারা আজকে আমার ভিডিও দেখেছে, যারা আমাকে পছন্দ করেন, ভিডিওটাকে শেয়ার করবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে এই ধরনের ভিডিওগুলো, বিজনেস এবং আইডিয়া অথবা কোন ধরনের ইনফরমেশন বা ইনফরমেটিভ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করে থাকি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।